ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله مولانا العظيم। মোহতারাম ভাই দোস্ত, উপরে যে সমস্ত মা ও বোনেরা বসা আছেন তাদের সকলের উদ্দেশ্যে কিছু জরুরি কথা এই মুহূর্তে পেশ করব। আর বিষয় হবে নামাজের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখার জন্য বিভিন্ন গুণের কথা আলোচনা করছেন। একজন মানুষ আল্লাহকে যদি পাইতে চায়, আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে সম্পর্ক করতে চায়, বিশেষ সম্পর্ক, তো ওই ব্যক্তিকে কিছু গুণ অর্জন করতে হয়। ওই গুণের মধ্যে সর্বপ্রথম গুণ যেটা, এটা হলো ঈমানের গুণ। ঈমান ছাড়া কোনো মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে না। ঈমান যদি থাকে তো ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে হয়ে যায়। কিন্তু ঈমানের দ্বারা সম্পর্ক হওয়ার পরে যে কোনো মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই গুণের অধিকারী হতে হয় সেটা হলো সালাত, নামাজের গুণ। এখানে একটা বড়ই আশ্চর্যের বিষয় হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে অন্য অন্য নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আহকামাতের কথা ইরশাদ করছেন, আহকামাত দিয়েছেন, এসব হুকুমগুলোই এমন যেটা ওহীর মাধ্যমে আল্লাহ পাক দান করছেন। ওহীর বিভিন্ন সূরত হাদিস শরীফের মধ্যে আসছে। কখনো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফেরেশতা হয়েই আসতেন, যেটা অন্যান্য সাহাবায়ে কেরাম বা উপস্থিত কেউ দেখতে পারত না। আবার কখনো কখনো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেন এমনি ভাবে কোনো রূপে না, বরং কলবের উপরে তিনি কোনো কথা রেখে চলে যেতেন। আবার কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে কোনো কথা দান করতেন। আবার কখনো কখনো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে সকলের উপস্থিতিতে আল্লাহ রাসূলের সাথে কথা বলতেন। এই সময় হাদিস শরীফের মধ্যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাকল এবং সূরত ধারণ করে আসতেন। লোক মনে করত যে হযরতে দাহিয়া আল্লাহ রসুলের সাথে কথা বলতেছেন, অথচ তিনি হইতেন না। হ্যাঁ, আবার কখনো কখনো তার রূপ ধারণ না করেও আল্লাহ রসুলের নিকটে হযরতে জিবরিলের আগমন হাদিস শরীফের দ্বারা প্রমাণিত আছে। যেমনি ভাবে হাদিসে জিবরিল যেটাকে বলা হয়, তার মধ্যেও আসছে যে আল্লাহ রসুলের নিকটে এক ব্যক্তির আগমন হলো, শাদীদ বায়াজ সিয়াব, মাশাআল্লাহ কাপড় ধবধবে সাদা, চুলগুলো খুব কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার উপরে সফরের কোনো ক্লান্তি শ্রান্তি বা কোনো ধরনের কোনো ধুলাবালি কিছু দেখতেছিলাম না। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদ, এবং আমাদের মধ্যে তাকে কেউ চেনে না, কেউ চেনে না। ইনি হযরতে জিবরিল ছিলেন। তো তার অর্থ যে হযরতে দাহিয়ার সূরতে যদি আসতেন তাহলে সকলে চিনতেন, এখানে কেউ চিনেন না। তো এমনি ভাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন হযরতে জিবরিলের হয়েছে। আল্লাহ রসুলের সাথে কথা বলছেন। যখন উনি চলে যান, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, তুমি কি চিনতে পারছো এ আগত ব্যক্তি কে? তখনই বলছি, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না কে। আল্লাহ রসুল বলেন, হুয়া জিবরিল, তিনি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে তোমাদের মাঝে আসছিলেন এবং তোমাদের উপস্থিতিতে আসছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কথা বলছেন। সমস্ত আহকামাতের এমনি ভাবে বিভিন্ন সূরত ওহীর আছে। হযরতে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের মধ্যে আসছে যে আপনার নিকট যখন ওহী আসে আপনি কিভাবে বুঝেন? আল্লাহ রসুল বলেন যে যেমনি ভাবে সিলসিলাতুল জারাস, যার অর্থ হলো এই যে অনেক সময় দেখবেন শিকল, শিকল আছে, শিকল, এই শিকল যদি টানা হয় তো একটা আওয়াজ হয়। আল্লাহ রসুল বলেন যে ওইরকম একটা টন, একটা আওয়াজ আসতো আমার কানে, আর এই আওয়াজটা আসা মাত্রই আমি বুঝতাম যে ওহী আসা শুরু হয়ে গেছে। তো বিভিন্ন সূরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী আসতো। আমার জন্য রুমাল নিয়ে এসো, ঠান্ডা লাগছে। এখানে এটা জানলা খোলা, ওই সামনেরটা বন্ধ করো। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী আসতো। সর্বপ্রথম যখন ওহী আসে তখনও হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আসছিলেন। শেষবারে যখন দ্বীন শিখাতে রাসূল আসেন তখনও মানুষের রূপ ধারণ করে আসছেন। দুইবার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট যেইভাবে জিবরিলের শক্ল সূরত ওইভাবে দুইবার দেখছেন, এবং অনেক বড় যেটাকে দেখে হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছেন। তো দুইবার হযরতে জিবরিল আলাইহিস সালামের যে নিজস্ব যে একটা সূরত আছে সেই সূরতও দেখা হয়েছে। এটা বন্ধ করছো না, খুঁজে রাখো কেন? বুঝো নাই তুমি? ঠান্ডা লাগে আমার, একটু সময় তো আমার ঠান্ডা লেগে গেল রে বাবা।
আমি বলতেছিলাম যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সূরতে আল্লাহ পাকের রসুলের উপরে আল্লাহ পাক ওহী পাঠাইতেন। সেই ওহীর মাধ্যমে বিভিন্ন ধরনের নির্দেশ হুকুম আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিতেন। যাকাতের হোক, রমজান শরীফের হোক, জিহাদের হোক, অন্যান্য সমস্ত আহকামাতগুলো এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আসতো। কিন্তু আমার দোস্ত, এ নামাজ আল্লাহ পাকের এক আজীব ধরনের হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই নামাজের নির্দেশটা, হুকুমটা আল্লাহ পাক দিতে হযরতে জিবরিলকে মাধ্যম বানান নেই। রূহের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলে দিয়েছেন, এমনটাও করেন নাই। বরং নামাজের নির্দেশ আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে আরশ পাকের উপরে আল্লাহ পাক ডাকছেন। এবং আল্লাহ পাক আল্লাহ রসুলের সাথে কিছু কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে শেষবারে যখন তিনি আসবেন, আসার পথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নামাজের তোহফা রসুলকে এবং রসুলের উম্মতকে আল্লাহ পাক দান করছেন। এটা একটা আজীব ধরনের তোহফা, আজীব। এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আজ পর্যন্ত সমস্ত উম্মতের উপরে, এমনকি উম্মতে মুহাম্মাদের উপরেও আল্লাহ পাক যত ধরনের ইবাদত আল্লাহ বানাইছেন, জানি মালি, সব ধরনের ইবাদত গুলো এবং আল্লাহর এই কায়নাতের ভিতরে যত মখলুক আছে, সেই মখলুকেও যত ধরনের ইবাদত করে, ওই সব ধরনের ইবাদত গুলো আল্লাহ পাক নামাজের মধ্যে জুজবি ভাবে, আংশিক ভাবে আল্লাহ পাক ঢুকে দিয়েছেন। এর জন্য তো লম্বা সময়ের প্রয়োজন। কি কি ইবাদত নামাজের মধ্যে আছে, তবে সংক্ষিপ্ত বিষয় একটু যে আছে এবং এর গুরুত্বের জন্য একটু কি যথেষ্ট যে এই ইবাদতকে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাইরেক্ট আরশ পাকে নিয়ে উম্মতের জন্য তোহফা স্বরূপ তিনি দিয়েছেন। আর এই নামাজের মধ্যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং রাসূলুল্লাহর তিনজনের গুফতগু, আলাপ আলোচনা, কথাবার্তা এগুলো আছে। আর এই কথাগুলো যেহেতু ঊর্ধ্ব জগতে মেরাজে গিয়ে হয়েছিল, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ আমি মেরাজে গিয়ে পেয়েছি, আর এই নামাজ উম্মতের জন্য মেরাজ। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল রূহ মাআল জাসাদ, সশরীরে। দেহ রসুলের সাথে ছিল, দেহটাও রসুলের সাথে ছিল, আর রুহুও সাথে ছিল। দোনোটা নিয়ে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন। কিন্তু আমার দোস্ত, মোমেনের যে মেরাজ নামাজ হবে, এই নামাজটা দেহটা তো জমিনে থাকবে,
কিন্তু আসল মানুষ যেটা, ওটা আল্লাহ পাকের আরশ পাকে থাকবে। দেহটা তো গাড়ি, আমি বারবার বিভিন্ন জায়গায় বলি, দেহটা হলো গাড়ি। এই যেরকম এই যে হাদিস সাহেব নিচে গাড়ি পার্কিং করছে, এখানে চলে আসছে, গাড়ি কিন্তু চুপচাপ, গাড়ি চুপচাপ খামোশ, মালিক নাই তো ছোটাছুটি কেন করবে ভাই? মালিক আবার বসলে ছোটাছুটি শুরু হয়ে যাবে। ঠিক এমনি ভাবে দেহটা হলো গাড়ি, দেহটা হলো গাড়ি। এই গাড়ির থেকে যখন মালিক নেমে যাবে তখন গাড়ি চুপচাপ থাকবে। এই কথাকেই আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতর বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধু নামাজ না, বরং নামাজটা খুশুর সাথে নামাজ। আর খুশুর অর্থ মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মুফাসসিরিনে কেরাম, যার অর্থ আযায়ে জাহিরি আযায়ে বাতিনি, জাহিরি এবং বাতিনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খামোশ, কোনো লড়াচড়া কোনো কিছু নেই। দেখবেন যে যার নামাজের ভিতর হেলাদোলা করতে থাকে, কাপড় ধরে, শরীর চুলকায়, এইটা করে ওইটা করে, তার দিলও ঠিক নেই। আর যার দিল সত্যিকারের নামাজ যার হচ্ছে, সে তার দেহ একেবারে চুপচাপ, একেবারে খামোশ, কোনো ধরনের কোনো হরকত নেই। এজন্য, কারণ মালিক তো নাই, লড়াচড়া হবে কেন? আল্লাহ, গাড়ির মালিক হলো রূহ। গাড়ির মালিককে রূহ। রূহটা ঊর্ধ্ব জগৎ থেকে আল্লাহ পাক যখন পাঠান দুনিয়ার জগতের মধ্যে, এই দুনিয়ার জগতের মধ্যে মানুষকে দুনিয়ার জগতে চলার জন্য আল্লাহ পাক দেহ নামী গাড়ি দান করেন। রূহের সম্পর্ক দেহের সাথে যদি পুরাপুরি থাকে, পুরাপুরি হায়াত, পুরাপুরি খতম, পুরাপুরি মৌত, আংশিক খতম, আংশিক মৌত। এজন্য ঘুমাইলে রূহের সম্পর্ক দেহের সাথে পুরা থাকে না। এজন্য ঘুমকে কি বলা হয়েছে? মৌত বলা হয়েছে। আর মানুষ যখন ঘুমের থেকে জাগে, দোয়া কি পড়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আংশিক খতম হয়েছিল, পুরোপুরি না। এই আংশিক খতম হওয়ার কারণেও মৌত হয়েছে। তো নামাজের মধ্যে, নামাজ যখন কোনো আল্লাহর বান্দা দাঁড়াবে, তো ওই যে ওখানে যেমনি ভাবে, কোথায়? ঘুমের মধ্যে যেমনি ভাবে আংশিক সম্পর্ক থাকে, ঠিক এমনি ভাবে ওই ব্যক্তির সম্পর্ক আংশিক থাকবে দেহের সাথে, আর আংশিক সে থাকবে আল্লাহ পাকের আরশ পাকে। যার কারণে তার দেহের ভিতরে লড়াচড়া নাই, চুপচাপ থাকবে, চুপচাপ থাকবে। এর নামই নামাজ, এর নামই খুশু। তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ শরীফে গিয়েছেন রূহ মা আল জাসাদ, আর আমরা মেরাজে যাব শুধুমাত্র জাসাদ রাইখা, গাড়িটা জমিনের গাড়ি, জমিনে পার্কিং করে, জমিনের গাড়ি জমিনে পার্কিং করে আমি চলে যাব কোথায়? আল্লাহ পাকের আরশ পাকে, যেখান থেকে আল্লাহ পাক নামাজের নির্দেশনা দিয়েছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যেখান থেকে আল্লাহ পাক নামাজের নির্দেশনা দিয়েছেন, আমি চলে যাব ওখানে। ওখানে গিয়ে রাসূল কথা বলছেন সশরীরে, আমার কথা হবে রুহানি, আমার কথা হবে রুহানি। আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দিবেন হামিদানি আবদি, ওরে মেরে বান্দা তুমি আমার প্রশংসা করলা। হ্যাঁ, এবং আমি আমার কানে
আওয়াজ শুনবো যে হ্যাঁ আমার আল্লাহ আমার কথার উত্তর দিয়েছেন, আওয়াজ শুনবো। এক প্রকার নামাজ। এই ধরনের নামাজ যখন কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, ওই যে আসছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করার অর্থই হলো জিকির করা, জিকির। তো জিকির যখন মাওলার হবে, অন্যটা কেন স্মরণ আসবে? বিবির কথা, বাচ্চার কথা। এই জন্য তো নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা, জিহাদের মধ্যে খাওয়া জায়েজ, হজের মধ্যে খাওয়া জায়েজ, পান করা জায়েজ, কত কিছু জায়েজ, মানুষের সহযোগিতা করা জায়েজ, মানুষের খেদমত করা জায়েজ, কত কিছু জায়েজ। আল্লাহ পাক যে বলছে নামাজ এমন একটা ইবাদত করে দিয়েছেন যে এই নামাজের মধ্যে সমস্ত জায়েজকেও না জায়েজ করার জন্য আল্লাহ পাক এক তাকবীর শিখিয়েছেন, যে তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। খাওয়া জায়েজ, সালাম দেওয়া জায়েজ, সালামের উত্তর দেওয়া জায়েজ। আলহামদুলিল্লাহ যদি হাসি এসে বললো আলহামদুলিল্লাহ, নামাজ থাকবে? কিচ্ছু না। আল্লাহ বলেন সব ছাড়ো, শুধু আমারে ধরো। এখন তো তুমি নামাজে আছো, তুমি আমার সামনে আছো, বাস আমি যা বলবো তাই, এছাড়া আর কিছু না। তোমার জন্য যত বৈধ সব অবৈধ। তার কারণ হলো তুমি আমার সামনে আসতেছ। আর এই আল্লাহর সামনে যাওয়ার জন্য আল্লাহ পাক পূর্ব প্রস্তুতিমূলক কিছু কাজ দিয়ে দিয়েছেন। যে কোনো মানুষকে যেরকম প্লেনটাকে যখন টেক আপ করে, পরওয়াজ করে, তখন তার অনেক কিছু করতে হয়। ইঞ্জিন ঠিক থাকতে হয়, জাহের ঠিক থাকতে হয়, বাতেন ঠিক থাকতে হয়। বাতেন ঠিক, জাহের ঠিক নাই, টেক আপ করে না। ইঞ্জিন কমপ্লিটলি ঠিক, কি ঠিক না? টায়ার ঠিক না, ও উড়বে? উড়বে না। জাহেরও ঠিক, বাতেনও ঠিক, কিন্তু যেখান থেকে তার পরওয়াজ হবে, রানওয়ে ঠিক না, ও যাবে? উড়বে না। জাহের ঠিক হইতে হবে, বাতেন ঠিক হইতে হবে, যেখান থেকে সে টেক আপ করবে সে জায়গাটাও কি হইতে হবে? ক্লিন হতে হবে। আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে বলছেন যে তুমি আমার পাক দরবারে আসার জন্য তুমি পরওয়াজ করবা, টেক আপ করবা, তোমার জাহের ঠিক করো উযুর মাধ্যমে। যে কাপড় পরিধান করছো, কাপড় ঠিক করো, পাক করো। এরপরে বাতেন ঠিক করো, জাহের বাতেন সব কিছু ঠিক করে যেখান থেকে তুমি টেক আপ করবা ওই জায়গাটা যেন পাক হয়। কারণ পাক সত্তার নিকটে, পাক দরবারে তুমি যাচ্ছ, সব পাক, জাহেরও পাক, বাতেনও পাক। তোমার ভিতরে যে সমস্ত হালাল দুনিয়া আছে, ওই হালাল দুনিয়াকেও উঠাও, পিছনে ফেলে দাও। এই কথা বলে ফেলো যে তোমরা সব মাখলুক, তোমার কোনো হাইসিয়ত নাই, আমি তো খালেকের দরবারে যেতে শুরু করছি। আল্লাহু আকবার, যিনি সবচেয়ে মহান। সব ছোটদেরকে দিক সেদিক করে দাও, ছোটদের সাথে কোনো সম্পর্ক নেই ভাই। আল্লাহ পাকের শাহী দরবার থেকে আল্লাহ পাকের দরবার এদিকে পরওয়াজ করতে হয়। রে বাবা, নামাজ এক আজীব জিনিস। এইভাবে নামাজ সাহাবায়ে কেরাম পড়তেন। এই ধরনের নামাজ আউলিয়া কেরাম বুজুর্গানে দিন পড়েন, এখনো পড়েন। আল্লাহ অনেককে দেখছি আজীব ধরনের নামাজ পড়ে। আমাদের তো নামাজ ঠিক হয় না। নামাজ ঠিক হলে সব ঠিক, নামাজ ঠিক হলে সব ঠিক, কিন্তু আমাদের নামাজ কি নাই, ঠিক না। আল্লাহ করুক যে আমাদের নামাজ ঠিক হয়ে যায়। দোয়া করো, চেষ্টা করো। আল্লাহ পাক আমাকে তোমাদের সকলকে আল্লাহ তৌফিক দিক রে বাবা। আর নামাজ যদি ঠিক হয়ে যায়, দেখুন এই যে আকিমিস সালাতা
লিযিকরি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ওয়ালা যিকরুল্লাহি আকবার। কারণ আকবার যেটা, ওটা যখন তোমার নিকট থাকবে তো আসগারের চিন্তা থাকবে। আকবরের সাথে তোমার সম্পর্ক সেটা কি? নামাজ। এটা কি? নামাজ। তো আসগারের সাথে সম্পর্ক কেন থাকবে? এই জন্য লেডি টেডি এই সেই কোনোটার সাথে তোমার সম্পর্ক থাকবে না। তোমার সম্পর্ক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে হয়ে যাবে। নামাজ এমন এক জিনিস। এই জন্যই তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন নামাজ দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নিচে বসতেও কষ্ট হচ্ছে রে বাবা, ওইটার উপরে দিবা তোমরা, ওইখানে কিতাব একটু ডাকতে পারো। কথা বুঝছেন? আল্লাহ পাক এই ধরনের নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করে। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন না? ফাদা হাকায়াতে সাহাবার ভিতর পড়ছো বাবা, আমরাও পড়ি। আমরা তো কানের কাছে মশা গেলে, অন্যের কানের কাছে গেলে আমরা ঠিক পাই মশা, আর ওরা তীর ঢুকছে। আমাদের এই সময়ের মতো অপারেশন সিস্টেম তো ছিল না, বের করবে প্রচুর ব্যথা। সবাই বলছে ভাই ঠিক আছে এখন অপেক্ষা করো, হুজুর যখন নামাজে দাঁড়ান তখন আমরা এটাকে বের করে ফেলবো। ঠিকই, মাশাআল্লাহ। নামাজ যখন দাঁড়াইছেন তখন কি করছেন? নামাজে দাঁড়াইলে বের করে ফেলছেন। ওনার নামাজের পরে সালাম ফিরাইয়া লোকজন জিজ্ঞেস করছেন তোমরা কি তীর বের করতে আসছো? কাজে হুজুর আমরা তো বের করে ফেলছি। কারে? আমি তো বুঝতেও পারিনি। ঘটনা সহি ঘটনা। যেই তীর ধরলে স্বাভাবিক, দেখো আমাদের পায়ের ভিতরে কাঁটা ঢুকে না, এই কাঁটাটাই যদি কেউ যদি লাড়া দেয়, হায় রে আল্লাহ কত প্রচুর ব্যথা। সেখানে পিঠের ভিতরে কি ঢুকে গেছে? তীর। কি আশ্চর্য ব্যাপার! মানে চিন্তা, কখনো বসে ভাই 2 মিনিট চিন্তা করো, তীর ঢুকে গেছে। তীরের মাথায় ফল থাকে, সেই জিনিসটা ঢুকে রয়েছে, ধরলেই তো চিৎকার দেওয়া দরকার। এবং নামাজের বাহিরে তিনি দিচ্ছিলেন, কিন্তু নামাজের ভিতরে 2-1 জনে ধৈরা সেটাকে টাইনা বের করে ফেলছেন। উনি উনার নামাজের ভিতরে মাশাআল্লাহ মগন, নামাজের ভিতরে মাস্ত। নামাজের পরে জিজ্ঞেস করছেন তোমরা তীর বের করতে আসছো? হুজুর আমরা বের করে ফেলছি। উনি বলছেন যে ভাই আমি তো ঠিক পাইনি। ঠিক পায় নাই কেন? ওই যে দেখো এখানে বিষয় আছে। ওই যে আমি বলছি যে এটা হলো গাড়ি, এটা কি গাড়ি, আর এই গাড়ির মধ্যে মানুষ হলো রুহের নাম। তো যদি পুরোপুরি সম্পর্ক থাকে তাহলে প্রত্যেক জিনিসে ঠিক পাওয়া যায়। আংশিক যদি কিছু হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে ঠিক পাওয়া যায় না। যেরকম ঘুম। আর বর্তমান ডাক্তাররা এই ঘুমের মতোই একটা জিনিস তৈরি করছেন। এই যে বেহুশ করে ফেলে, বেহুশ করে তা একটা মানুষের বুক ফাড়ে ফেলতেছে, সে কি ঠিক পায়? হাত কেটে ফেলতেছে। আমাদের ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ওনার এরকম হাত কাটার সিদ্ধান্ত হয়েছিল, পাও কাটবে। হযরত বলছেন যে মিয়া পাও কাটবা? হযরত কি করা, ইনফেকশন, না কাটলে পুরো দেহ নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে কি করা যাবে? হযরত কাটতে হবে। কাটার জন্য হযরত আমরা একটা, কিভাবে কাটবা? হযরত একটা ইনজেকশন দিব, কিছু সময়ের জন্য আপনি পাও অবশ হয়ে যাবে, আপনিও বুঝতে পারবেন না কি দেখি হইতেছে, বেহুশ হয়ে যাবেন। আচ্ছা তো যদি বেহুশ হয়ে যায় তাহলে তো আমি জিকির করতে পারবো না, জিকির করতে
পারবো না। জি হাজরত অল্প সময়ের জন্য আপনার দিলের জিকির চলতে থাকবে, মুখের জিকির বন্ধ থাকবে। তখনই বলছে যে ভাই যদি ওই অবস্থায় আমি আর হুঁশ না আসি তো জিকির না করা অবস্থায় আল্লাহ পাকের নিকট যাব, আল্লাহ নিকটে কিভাবে আমি মুখ দেখাবো? এই কাজ তো সম্ভব না। বলে হযরত পাও কাটতে হবে। তুমি অনেক সময় খামোশ থেকে বলেন ঠিক আছে এক কাজ করো, পাও কাটো, বিসমিল্লাহ। তোমরা যখন কাটবা তখন বলবো যে হযরত এখন আমরা পাও কাটবো, বাস। আমাকে বলার পরে কাটা শুরু করবা, কোনো অসুবিধা নেই। বলে হয়তো ইঞ্জেকশন, কেন ইঞ্জেকশন দেবা না? ইঞ্জেকশন ছাড়াই কাটবা। আমি আমার আল্লাহর জিকির শুরু করব, বাস তোমরা বিসমিল্লাহ বলে তোমাদের কাজ তোমরা শুরু করবা। আমি আল্লাহর জিকির শুরু করব, তোমাদের কাজ তোমরা শুরু করবা। হাজার জিকির আছেন, জিকিরে আছেন, জিকিরে আছেন। মাশাআল্লাহ ডাক্তাররা কাইটা কুইটা সেলাই মেলাই দিয়ে টিয়া ফারেক হয়েছেন। হযরত জিজ্ঞেস করছেন কি ভাই অনেক সময় লাগলো তোমাদের, কি এখনো হয় নাই? কে জি হযরত আলহামদুলিল্লাহ হয়ে গেছে। পাও কাটি ফেলছো? কে জি। হযরত বলছেন যে আলহামদুলিল্লাহ আমি ঠিক পাইনি। পাও কাটছো কি করি নাই আমি? এই যে দেখো আমাদের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যখন জিকির করতেন কখনো কখনো জিকির করতে করতে জজবের কাইফিয়াতে জঙ্গলের ভিতর চলে যেতেন। এই যে শোনো এই মিয়া, এই যে সাপ উড়েরা দেখো না, সাপ খেলে, ওরা বাঁশি বাজায়। কি বাজায়? বাঁশি বাজাইলেই সাপ ফানা ধরে। ও বাঁশির সাথে ওদের সম্পর্ক, বাঁশির সাথে একটা আওয়াজের সাথে সম্পর্ক। ওই আওয়াজের কারণে ওরা মস্ত হইয়া কি করে, ফানা ধরে ও দুলতে থাকে সাপ। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের ওই এলাকায় এক লোক ছিল সাপুরে, সে 30, 40, 50, 60টা সাপ রয়ে আসতো, গ্রামে গ্রামে ঘুরতো। হ্যাঁ ওরকম বাঁশি বাজাইতো। তো বাঁশির কারণে সাপটা বের হইয়া বা সবগুলো লাইন ধরে ওর সামনে পানা তুলে ই করতে থাকতো। তো এই যে সাপ বাঁশির আওয়াজে, তো ওখানে বাঁশি তো বাঁশি কি জিনিসটা বা, যদি আল্লাহ পাকের জিকিরের আওয়াজ শুরু হয়ে যায় তখন সব জিনিসের ভিতর মস্তি আসবে না? সব মানুষ মস্ত হয়ে যাবে। এই জন্য দেখো জান্নাতের মধ্যে সবচেয়ে মানুষ মস্তি আসবে আল্লাহ পাকের কালামে পাকের তেলাওয়াতের বরকতে। হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কি তেলাওয়াত করাবেন? কোরআন কারীমের তেলাওয়াত করাবেন। এরপরে আল্লাহ পাক নিজেও তেলাওয়াত করে শোনাবেন আল্লাহর কালামের। এই যে তেলাওয়াতের এক মজা, এর সবচেয়ে বড় মজা আল্লাহ পাক এর ভিতর রাখছেন, যেই মজা মানুষ জান্নাতের ভিতর পাবে। বুঝে আসছে? তো এই তেলাওয়াত যখন নামাজের মধ্যে হয়, এই তেলাওয়াত যখন মানুষ নামাজের মধ্যে করে তখন মজা পায়। ওই যে সাহাবী, যেই সাহাবী পাহাড়ের উপরে আল্লাহ রসুল পাহারাদার রাখছিলেন, তীরের পর তীর লাগতেছে, রক্তের ফোয়ারা ছুটতেছে, কিন্তু উনি তেলাওয়াত করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন। পরে ওনার চিন্তা আসলে যে হায় রে, যদি এইভাবে মরে যাই তো আল্লাহ রসুল যে মাকসাদে রাখছেন মাকসাদ ফৌত হয়ে যাবে। এই জন্য নামাজ ছাড়ছেন। ওনার সাহাবী ভাই আনসারী যখন দেখছেন, দেখে আল্লাহ এ কি, আরে ভাই তুমি যাই বলো পরের কথা, এমন মজা লাগতেছিল, মন চাচ্ছিল না যে কোনোভাবেই আমি তেলাওয়াত খতম করি সূরা খতম হওয়ার আগে, কিন্তু কি করবে, এই যে ঘটনা ঘটছে যে, এই জন্য ছাড়ছি, নাহলে ছাড়তাম না। ভাই সত্য ঘটনা মিথ্যা? মজা পাইছেন না? মজা পাইছেন। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই জন্য তো দেখবা এক আল্লাহর দেওয়ান আল্লাহর ওলি বলছেন, নামে উঁচু বার জবান মিরাওয়াত হর বুনে মু আজ আসল জোয়েশাওয়াত, যে আমি যখন আমার মাওলার নাম নিই, এই যে দেখো দুনিয়ার সব মজা বানাইছেন কে? হ্যাঁ, আল্লাহ বানাইছেন।
মিষ্টি খাও, যত মজার জিনিস দেখো, সব মজার জিনিসের ভিতরে মজা তার ব্যক্তিগত না ভিক্ষা পাওয়া? ভিক্ষা পাওয়া। কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। তো যেই আল্লাহ কোন জিনিসের ভিতর মজা দান করছেন, সেই মজা পাইয়া যদি মানুষ সব কিছু ভুলে যায়, মস্ত হয়ে যায়, সেই আল্লাহর নামের মজা যখন আল্লাহ পাক আল্লাহর কোন পাগলকে দান করবেন, তখন তার অবস্থা কি হবে? বুঝছো? এজন্য আমাদের আরিফ রুমি রহমতুল্লাহ বলছেন যে মানুষ চন্দ্র দিয়া উদাহরণ দেয়, হে সুবহানাল্লাহ, তোমারে তারে চাঁদের মতো দেখা যায় রে। কার মতো দেখা যায়? হ্যাঁ, চাঁদের মতো। ভালো কথা ভাই। চাঁদের টুকরা আসতে আমার ঘরের ভিতরে। কার টুকরা আসছে? চাঁদের টুকরা। এলা মানুষের সবচেয়ে বেশি কি সুন্দর বোঝানোর জন্য মানুষ এই কথা বলে। ওই চাঁদের সৌন্দর্য কে দিছে? আল্লাহ। তো যেই আল্লাহ চাঁদরে এত সুন্দর বানাইলেন, সেই আল্লাহ কত সুন্দর। এই যে গ্যান্ডারি দেখো না, গ্যান্ডারি খাওয়ার মস্ত হইতে থাকো, কত সুন্দর পানি ওর ভিতরে আল্লাহ দিয়ে দিছেন, রস দিয়ে দিছেন, চিনি কত মিঠা। তো যেই আল্লাহ চিনির ভিতরে এত মিষ্টান্ন দান করলেন, মিঠা দান করলেন, সেই আল্লাহ কত মিঠা। কথা বুঝছিস? আল্লাহ আল্লাহ তাআলা এই বাস্তব বিষয়টাকে আমাদের সকলকে আল্লাহ বোঝার তৌফিক দান। তো ওই আল্লাহর নাম যখন কোনো মানুষ মুখে নিবে, এজন্য আল্লাহর বান্দা বলেন, নামে উঁচু বার জবান মিরাওয়াত, যখন আমার মওলার নাম আমার মুখে উচ্চারণ হয়, হর বুনে আসল জুয়ে সওয়াত, তখন আমার এই শরীরের প্রত্যেকটা লোমকূপ দিয়া মধুর নহর প্রবাহিত হয়ে যায়। ভিতর থেকে যখন আমি আল্লাহ বলি, আল্লাহ বলার সাথে সাথে আমার সমস্ত শরীরের সমস্ত লোমকূপ দিয়া আমার ভিতর থেকে কেমন যেন মধুর নহর প্রবাহিত হয়ে গেছে। মধুর নহর। মধু কত মিষ্টি দেখেছে না? আসাল, হার বুনে আসাল, আসাল মানে মধু। আজ আসাল জুয়ে সওয়াত, প্রত্যেকটা লোমকূপ দিয়ে মধুর নহর প্রবাহিত হয়ে যায়। তো যেই আল্লাহর নাম নিলে দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মধুর নহর প্রবাহিত হয়, সেই আল্লাহর মজা যখন আল্লাহ কোনো ব্যক্তিকে দান করেন, তখন সবকিছু ভুলে যায়। তো এ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আল্লাহ 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 বলতে বলতে দিতেন তো আল্লাহর বান্দার কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, হে আল্লাহর দেওয়ানার জন্য গাছপাতা তরুলতা সব কিছু রাস্তা বানিয়ে দিত। কি বানিয়ে দিত? সবাই রাস্তার থেকে, এই যে তুমি যদি এরকম একজন আল্লাহর ওলির ওই যে ওনাদের দেখো দৌড় দিয়ে দিকে আসছে, তুমি কি করবা? রাস্তা দিবা কিনা? দিবা না? না, ওনার সামনে দাঁড়ায় থাকবা, ডাইনে বামে হয়ে যাবে না? আবার ডাইনে বামে হয়ে গেছে, উনি যখন চলে গেছেন তখন আবার সব মানুষ মিলে মিশে গেছে। রাস্তা আছে? রাস্তা নেই। তো উনি যখন দৌড় দিতেন জঙ্গলের ভিতর চলে যেতেন, গাছগাছালি ওনাকে রাস্তা দিয়ে দিত, কারণ গাছগাছালি তো আল্লাহর কথা শুনে, তাই না? আবু আতশ খাকো বাদো বান্দা আন বামানো তো মুর্দা বাহাক জিন্দা আন, এ সবগুলো তো জিন্দা। বুদ্ধি শুদ্ধিও আছে, বুঝে না যে বুদ্ধি নাই তা না। এই যে আমি তো বলি দেখো, এই যে লাউ গাছ কদু গাছ এই গ্রাম এলাকায় মানুষ লাগায় ঘরের সাথে ডোয়ার সাথে মিলাইয়া, তারে যাওয়ার জন্য রাস্তা বানায় দেয় কোন দিকে? ওই যে কি দিয়া দেয়, ওটা কি বলে? জাগলা বলে না? জাগলা দেয় কোন দিকে? ঘরের দিকে না বাহিরের দিকে? তো ও উপরের দিকে উঠা, তো ওর মাথা কি ঘুরে দেওয়া লাগে ওই দিকে, না ও নিজেই ঘুরে? হ্যাঁ, নিজেই ঘুরে। নিজে ঘুরে কোন দিকে যায়? যেই দিকে ও জায়গা পাবে ওই দিকে যায়। তো বোঝা গেল কদু গাছও বুঝে যে আমার যাইতে হবে কোন দিকে। ও জানে যে এই দিকে গেলে আমার জায়গা হবে না, আমার সামনের দিকে যাইতে হবে, কারণ আমাকে বাচ্চা দিতে হবে, ফল দিতে হবে। ফলের জন্য আমাকে আল্লাহ বানাইছেন, এই ফল দিতে হলে আমাকে সামনের দিকে অগ্রসর হইতে হবে, সে সামনের দিকে যায়। লজ্জাবতী গাছ দেখছো? দেখছো? অনেকে দেখো নাই। এক প্রকার গাছ আছে, গ্রাম এলাকায় পাওয়া যায়, এখনো পাওয়া যায়।
তুমি তার কাছে যাবা, খোলা মাথা, কাছে যাবা, সাথে সাথে পাতাটা একেবারে দুটো মিলে যাবে, বুঝছো, সাথে সাথে মিলে যায়। সূর্যমুখী ফুল দেখছো? হ্যাঁ, কোন দিক থাকে? ঘুরে দেয়া লাগে। হ্যাঁ, তুমি ওই দিক ঘুরে দিলে ওই দিক ঘুরবেও। সবগুলোর কি আছে? নিজস্ব একটা গতি আছে, যেই গতি কে শিখাইছেন? আল্লাহ পাক শিখাইছেন। তো ওই যে কারি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি যখন আল্লাহ আল্লাহ বলে দৌড় দিতেন, তখন মানুষ যেরকম মানুষকে রাস্তা দিয়ে দেয়, ওই জঙ্গলের গাছপালা তারা দুই দিকে সরে, যে হায় রে মাওলার দেওয়ানা আসতেছে, এর সামনে টিকা সম্ভব না, যাবে না, রাস্তা বানায় দিত। উনি ওই যেখানে যাওয়ার সেখানে, বাস সেখানে যেখানে যায় ওনার ভালো লাগতো, সেখানে যাইয়া জিকির শুরু করতেন। এখন রাস্তা তো বন্ধ হয়ে গেছে, যেই রাস্তাতে গেছেন সে রাস্তা কি? কারণ যেই গাছ সেই গাছের জায়গায় চলে আসছে। উনি ওই ঝোপের মধ্যে রাস্তা গেছে বন্ধ হইয়া, হায় হায়। কিন্তু তখন তো ওনার আর ওরকম হালাত নাই, কারণ হাল তো সবসময় থাকে না। হাল সবসময় কি থাকে না, এটা সাময়িক ব্যাপার, সাময়িক ব্যাপার। হাল থাকে না। এজন্য দেখো, এই যে আমাদের সমাজের ভিতরে কিছু কুপ্রথা আছে। হাল সবসময় থাকে না, হাল কখনো কখনো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। ওই সময় যদি কোনো গায়রে শরঈ কাজ তার থেকে না হয়, শরঈ কোনো কাজ হয়, হযরত থানবী লিখছেন হাল কাবিলে কদর হ্যায়, কাবিলে ইত্তেবা नहीं है। হাল কাবিলে কদর হ্যায়, কাবিলে ইত্তেবা नहीं है। এটাকে তুমি এখন মুরিদ হইছো, আমার হযরত এরকম লাভ দিতেন, আমিও লাভ দেব। কেন বাবা তুই লাভ দিবি কেন? হযরত যেই হালে লাভ দিচ্ছেন সেই হালই তো তোর নাই, তুই লাভ দিবি কেন? কথা বুঝছো? এই যে এই পীর মাশায়েখদেরকে বদনাম করার জন্য বর্তমানে কিছু মৌলবী এরা পয়দা হয়েছে, আমাদের আল্লাহ ওয়ালাদেরকে এরা বদনাম করে দিচ্ছে। এ শুধুমাত্র মাসলা না জানার কারণে, যে ভাই উজানি গেলেই লাভ দিতে হবে, মিথ্যা কথা, জায়েজ নাই। ওই দিন তো এক ভিডিও আমার উজানির দেখাইছে, সম্পূর্ণভাবে গলত, নাজায়েজ এবং হারাম ভিডিও, এক মৌলবীর ভিডিও। তারা আমি ধরতেছি, আমি তারা ফোন করার জন্য কয়েকবার চেষ্টা করছি, এখনো সে ফোন ধরে নেই। এর কারণে আমাদের আকাবিরিনরা বদনাম হয়ে যাচ্ছে বহির্বিশ্বে, যে এরা এই যে সমস্ত দেখো নাজায়েজ কাজ করে। আমাদের আকাবিরিন নাজায়েজ করতেন না। আমি তো বললাম যে এখান থেকে যদি আমার কোনো বুজুর্গ আল্লাহ 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 বলতে বলতে এদিকে দৌড়ে আসবে, মানুষ রাস্তা দিবে না? মানুষ যেরকম রাস্তা দেয়, জঙ্গলের গাছপালায় পর্যন্ত রাস্তা দিয়ে দেয়। আমার হযরত বলতেন রহমতুল্লাহ আলাই, যখন কোনো আল্লাহর দেওয়ানা ছুটে, তখন তার ভিতরে আল্লাহ পাকের খাস তাকাত এবং শক্তি তার ভিতরে থাকে। এমন শক্তি থাকে, সে যে কোনো শক্তিকে কোনো পরোয়া না করে তাকে ধমক দেয়। যেটাকে আমার হযরত বলতেন, হটো মেরি নজরু সে আমওয়াজ রঙ্গিন, ये कश्ती मेरे पिया की नगर जा रही है। তোমরা যারা আমার সামনে দাঁড়াচ্ছো, জলদি করে বাঁচাও নিজের জানকে, যদি বাঁচতে চাও লাইন করো, ক্লিয়ার করো। আমি মওলা পাকের দেওয়ানা, মওলা পাকের দরবারে ছুটার জন্য, মওলা পাকের দরবারে যাওয়ার জন্য আমি ছুটছি। ভাই মাকসাদ কত বড় মাকসাদ, আল্লাহর দরবারে যাবে। এজন্য এই হালকে মানুষ কি বানায় খামাখা, আর এর কারণে আমাদের আকাবিরিনরা বদনাম হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক। তো হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন দৌড় দিতেন, গাছে কি বানায় দিত? আরে গাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিত না? দুই দিক থেকে গাছ এসে রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতেন, আল্লাহ রসুল জরুরত পুরো করতেন না? তো সে রসুলের উম্মতের জন্য দিবেন, এটা কে বলছে? উম্মতের জন্য দিতে পারে, হযরতের জন্য দিত। হযরত বেত আছে না, বেত কাটা, কত কঠিন কাটা, বেতের কাটা কঠিন কাটা, উল্টে কাটা, ওর ভিতরে যে আল্লাহ আল্লাহ করতেন। বেতের ইসের ভিতরে সাপ, বড় বড় সাপ থাকে। উনি যখন জিকির করতেন, সাপগুলো ওনার সাথে সাথে ওইরকম ওই যে ঝুলতে থাকতো, ফানা তুলে ঝুলতে থাকতো। মানুষ তো কখনো কখনো দেখতেন, সাপ তো ওনার জেহেনে নাই, ওনার ব্রেনের ভিতর তো হাবি হয়ে গেছে আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম, যার কারণে নাম নিচ্ছেন। মাঝে মধ্যে দেখতেন মানুষ হিসেবে দেখা, উনি বলতেন তোর কাম তোরা কর, আমার কাম আমি করি, আল্লাহ আল্লাহ। আবার শুরু করছেন, তোর কাম তোরা কর, আমার কাম আমি করি, আল্লাহ আল্লাহ। জিকির আজকার করে হাল যখন খতম হইতো, এখন বাইরের রাস্তা নাই।
মানুষ তালাশ করতো, তালাশ করে হযরতরে এইবার গাছ কাইটে বের করতো। এখন তো হাল নাই, এখন গাছে কি দিবে না, রাস্তা দিবে না। আগে গাছে রাস্তা দিছে, এখন গাছ কাইটে কি করতে হইতেছে, হযরতকে রাস্তা বানাইয়া বের করতে হচ্ছে। ও সময় রাস্তা বানানোর দরকার নাই, ও নিজেই রাস্তা হযরতের জন্য আল্লাহ পাকের হুকুমে বানাই দিয়েছে। আবু আতিশ খাকো বাদো বান্দা আন বামানো তো মুর্দাবা হক সিদ্ধা আন। সেজন্য আমার ভাই দোস্ত, আমি যে কথা বলতেছিলাম শেষ পর্যন্ত যেতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী মাসে আল্লাহ পাক তৌফিক দিলের উপর আলোচনা করব। নামাজ কি জিনিস? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আকিমিস সালাতা লিযিকরি। এই নামাজ পুরো কায়নাতের যত জিকির আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদত গুলো আল্লাহ রব্বুল ইজ্জত এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য যে ব্যক্তি নামাজ পড়বে পুরা দিন সে কায়েম করলো, আর যে নামাজকে ছেড়ে দিল দিনকে ছেড়ে দিল। আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। শুধু নামাজ ছাড়লো না, বরং কি ছেড়ে দিল, দিন ছেড়ে দিল। শুধু এই দিনই না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত যত দিনের যত মাসলা, সমস্ত ইবাদত আল্লাহ পাক নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ আমরা তো সমস্ত দিনের মুকাল্লাফ, এই উম্মতে মুহাম্মাদি সমস্ত দিনের মুকাল্লাফ, এটা মনে রাখবা। এজন্য দেখো কি আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি। সমস্ত রসুলদের উপরে যত আহকামাত, সমস্ত নবীদের উপরে যত কিতাব, সমস্ত কিতাবের পর ঈমান আনা আমাদের জন্য জরুরি। যে ব্যক্তি নামাজ খতম করে দিল, সমস্ত কিতাবের সমস্ত দিন যা আল্লাহ পাক নবীদের নিকট পাঠাইছেন সব দিন নষ্ট করে দিল। আর নামাজ কায়েম করলো, সব দিনের উপর আমল হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ সঠিকভাবে পড়তে পারি, কায়েম করতে পারি, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।